শুভেচ্ছা জানাই। বিশেষ করে নবনির্বাচিত মেমারির ভূমিপুত্র সম্মানীয় বিধায়ক সাহেব, তাকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় যে আমরা এমন একজন বিধায়ককে পেয়েছি যিনি মেমারির ভূমিপুত্র। ইতিপূর্বে যে বিধায়করা এসেছেন তারা কেউ মেমারির ভূমিপুত্র ছিলেন না। মেমারি আমি ছোটবেলা থেকে দেখে আসছি, খুব শান্তিপ্রিয় এলাকা। এখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করে আসছি। এই যে ঈদুল আজহা, যেটাকে আমরা প্রচলিত ভাষায় কুরবানি বলি, এটা কিন্তু 200-400 বছরের প্রথা বা রীতি নয়, বরং এর যে ইতিহাস প্রায় 4000 বছর ধরে এই প্রথা, এই নিয়ম চলে আসছে। কোরআন কি বলেছে? আল্লাহর নামে পশু উৎসর্গ করতে বলেছেন। পার্টিকুলার কোনো একটি পশুর কথা বলা হয়নি যে মোষ বা গরু বা উট, ছাগল, দুম্বা, ভেড়া, পার্টিকুলার কোনো একটা পশুকে নির্দিষ্ট করা হয়নি। যে ভাইরা, যে অমুসলিম ভাইরা মনে করেন যে আমরা গরুকে গোমাতা বলি, ভগবান বলি, আর মুসলমানরা এই গরুকে হত্যা করছে, এই কথাটা কিন্তু মোটেই নয়। ইসলামে এরকম কোনো নির্দেশ বা বিধান নেই যে গরুই করতে হবে। অনুমোদন আছে, নির্দেশ নেই। আমাদের রাজ্যে পশ্চিম বাংলায় আমরা এতদিন ধরে যেমন মোষ করে এসেছি, গরু করে এসেছি, আবার উটও করে এসেছি। সুবিধাটা কোথায়? যে একজন ব্যক্তি একজনের নামে যদি ভগবানের নামে, স্রষ্টার নামে, গডের নামে, আল্লাহর নামে পশু উৎসর্গ করতে চান, ছোট পশুর ক্ষেত্রে একজনের পক্ষ থেকে করা যাবে, যেমন ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি। বড় পশুর ক্ষেত্রে যেমন মোষ, গরু বা উট 7 জনের পক্ষ থেকে করা যায়। এবার আমরা জানি যে আপনার খাসি বা ছাগল বলেন কস্টলি, দুম্বা আরো কস্টলি। তো 7 জনের পক্ষ থেকে একটা ছাগল, আমি তো নিজের পান্ডুয়ার হাট থেকে ছাগল কিনে আনলাম, একটা খাসির দাম 36,000 টাকা। আচ্ছা ঠিক আছে, অত দামি না হলে একটা মিডিয়াম সাইজের ছাগল, যদি 10,000 টাকা তার দাম ধরি, তাহলে 7 জনের পক্ষ থেকে করতে গেলে 70,000 টাকা। যেখানে একটা গরু 15-20,000 টাকায় পাওয়া যায়, তাহলে এটা আমাদের সাশ্রয় হলো। এতদিন সাশ্রয় হয়েছে, দ্রব্যমূল্য দিনের পর দিন বাড়ছে। তো সুতরাং এতদিন আমরা করে এসেছি, যেটা এর আগেও হলো, আমি রিপিটেশন করতে চাইছি না, যে এই আইনটা 1950 সালে হয়েছে, এবার প্রয়োগ হয়নি, রাইট? তো আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের সংবিধানকে আমরা মেনে চলি, এবং ভারতবর্ষের যে আইন, হাইকোর্ট বলেন আর সুপ্রিম কোর্ট বলেন, তাকে আমরা শ্রদ্ধা করি। এবং আমরা মনে করি যে আমাদের এক হাতে যদি কোরআন থাকে আর এক হাতে আমাদের ভারতবর্ষের সংবিধান থাকবে। এবং আমরা শুনেছি, জানি বাবরি মসজিদের কথা, যদিও এটা অপ্রাসঙ্গিক আপনাদের মনে হচ্ছে, কিন্তু অপ্রাসঙ্গিক নয়। বাবরি মসজিদ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়েছে। আমাদের সংগঠন জমিয়ত উলামা হিন্দ এই বাবরি মসজিদকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল, চ্যালেঞ্জ করেছিল যে বাবরি মসজিদ কখনো মন্দির ভেঙে করা হয়নি। তার জন্য জাদিল বড় বড় মাপে সুপ্রিম কোর্টের লয়ারদেরকে নিয়োগ করা হয়েছিল, এবং সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট ফাইসালা দিল যে সার্ভে রিপোর্টে পাওয়া গেছে তো আছে, যেমন জমিয়ত উলামা হিন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, তাদের নেতৃত্বের সাথে আলোচনায় বসলেন, আলোচনার টেবিলে, যে বিষয়টা এতটাই গড়িয়ে গেছে, যদিও সুপ্রিম কোর্ট স্বীকার করে নিয়েছেন যে ওখানে মন্দির ভেঙে কখনো মসজিদ হয়নি, আর অমুসলিম ভাইদের একটা আবেগ জড়িয়ে আছে। আপনারা যদি একটু স্যাক্রিফাইস করেন,
যে তার পরিবর্তে আমরা বিকল্প জায়গা দিচ্ছি, আর এটা আপনারা ছেড়ে দিন। সুপ্রিম কোর্ট মেনে নিল। আমরা মনে করলাম যে আমাদের জিত, যে কখনো মন্দির ভেঙে মসজিদ হয়নি। এরপরেও সুপ্রিম কোর্ট তিনি কি করেছেন, এটা মন্দির হিসাবে ডিক্লেয়ার করেছেন যে ঠিক আছে, এটা হিন্দু ভাইরা ওখানে পূজা পাঠ করবেন, আমরা মেনে নিয়েছি। সুতরাং এ থেকে আমরা এই কথা বলতে চাইছি যে এতদিন আমরা কুরবানি 4000 বছর ধরে করে আসছি, কুরবানির উপরে কোনো নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, যারা গরুকে শ্রদ্ধা ভক্তি করেন, গো মাতা বলেন, সেটা তাদের একটা বিশ্বাস। আমাদের কোরআন শিক্ষা দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তার মানে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমাদের কাছে। আমি ফ্যাক্ট বলছি, বাস্তব কথাটা বলছি। গত ফ্রাইডে, শুক্রবারে, মেমারি মাদ্রাসার যে মসজিদ, সেখানে দুটো ফ্লোরে 5000 মানুষ নামাজ পড়তে পারে। সারা বাংলার বিভিন্ন জেলা থেকে, যেহেতু আমাদের ওখানে বিভিন্ন জেলার ছাত্র, সারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্ররা এবং অন্যান্য প্রভিন্সের ছাত্ররা পড়ে, সেখানেও আমি আমার বক্তব্যে এই কথা বলেছি যে দেখুন, মহামান্য আদালত এবং পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, তারা মনে করেছেন যে না, এই আইনটা প্রয়োগ করতে হবে, আমাদের কোনো সমস্যা নেই। আমি যে ফ্রাইডেতে যে কথাটা বলেছি সেটা হচ্ছে এই, যে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, বিশেষ করে ঈদুল ফিতরে আমার নিজের দেখা এবং আমার কলকাতাতে যে বাড়ি আছে, আমার পাশে অমুসলিম ভাইরা থাকেন, তাদের সাথে খুব সুসম্পর্ক। মেমারিতে অনেকে আছেন বন্ধু বান্ধব আমার, বর্তমান টাউনেও যেহেতু আমার বাড়ি, সেখানেও আছেন। তো ঈদের সময় অনেক অমুসলিম ফ্রেন্ডস তারা বলেন, এই তোর বাড়িতে যাব ঈদের দিনে, সেময় খেয়ে আসবো, তারা আসেন, আবার আমরাও পাঠাই। কিন্তু ঈদুল আজহাতে যেন একটু লুকোচুরি খেলা। কেন? কারণটা এটাই যে তো আমরা তাদের মুখের দিকে তাকাতে পারি না, তারাও আমাদের মুখের দিকে তাকাতে পারে না, এবং যে আদান প্রদানটা, যে মেলবন্ধনটা, যেটা ঈদের সময় হয়, ঈদুল ফিতর হয়, ঈদুল আজহাতে কিন্তু হয় না। বাস্তব, এটা ফ্যাক্ট। আমি সেই দিক থেকে খুশি কি ঈদুল ফিতরে যেমন এই আনন্দটা আমরা সবাই উপভোগ করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আসুন এই ঈদুল আজহা থেকে, এই যেটা 28 মে বৃহস্পতিবারে ঈদুল আজহা হচ্ছে, আমরা যে যেখানে থাকি, আমাদের আশেপাশে যে সমস্ত অমুসলিম ভাইরা থাকেন, আদিবাসী ভাইরা থাকেন, দলিত ভাইরা থাকেন, হিন্দু ভাইরা থাকেন, আমাদের এই খুশিটা সকলের সাথে শেয়ার করে দিই। কি দিয়ে? যেহেতু আমি করব খাসি, আমি করব দুম্বা, সেই দুম্বার মাংস দিয়ে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই, বা তাদেরকেও আমরা সেই মাংস তাদের বাড়িতে পাঠাই। আপনারা বলে পাঠান, আমি এভরি ইয়ার আমি পাঠাই, প্রত্যেক বছর পাঠাই। আমার পাশে যারা অমুসলিম ভাইরা থাকেন, তাদের বাড়িতেও আমি খাসি মাংস পাঠাই, আমি কলকাতাতেও পাঠাই, আমার অন্যান্য বন্ধুদের কাছেও পাঠাই। সুতরাং আসুন এটাকে উপলক্ষ করে আমরা যুগ যুগ ধরে ভারতবর্ষের, এটা একটা কালচার, ভারতবর্ষের একটা সৌন্দর্য, যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যুগ যুগ ধরে মিলেমিশে এখানে বসবাস করছি, সেই কালচারটা আমাদেরকে বাকিয়ে রাখতে হবে। আমাদের প্রত্যেকে, আমরা কিন্তু সকলে একই পিতার সন্তান। আমাদের ফাদার যিনি ছিলেন, তিনি হচ্ছেন আদম, যিনি সর্বপ্রথম যাকে স্রষ্টা গড পাঠিয়েছিলেন, তাকে আদম বলা হয়। আমরা হিন্দু হই, মুসলিম হই, শিখ হই, ইসাই হই, আমরা কিন্তু সকলেই সন্তান, সকলেই কিন্তু একই পিতার আমরা সন্তান। সুতরাং আমরা এই বিভেদকে ভুলে গিয়ে আমরা পারস্পরিক কাঁধে কাঁধ মিলিয়ে এই ঈদুল আজহা আমরা উদযাপন করি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা মেসেজ আমার সংগঠনের পক্ষ থেকে সারা বাংলার সব জেলায় পাঠিয়েছি, আর আজকেও স্টিল নাও টুডে এই মেমারি অঞ্চলের যত গ্রাম আছে, আমার প্রতিষ্ঠানের স্টাফদেরকে প্রত্যেকটা গ্রামে পাঠিয়েছি। তারা যাচ্ছেন, আগামী কালকেও যাবেন, আগামী পরশুও যাবেন। মসজিদের ইমাম সাহেবদেরকে একটা করে আমার মেসেজ, আমার বার্তা, যে ঈদুল আজহা আমরা কেমন ভাবে পালন করবো। আমরা